মেরে বায়া দুস্ত বুজুর্গ, এটাকে বলা ওয়াহদানি জিন্দিগি। এটাকে কি বলা হয়? ওয়াহদানি জিন্দিগি বলে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন খ্রিস্টান আইসে। কে আসছে? খ্রিস্টান আইসা আব্দুল কাদের জিলানী বলে, হে আব্দুল কাদের জিলানী, তোমার নবী, খ্রিস্টান আইসা বলতো, তোমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বড় নবী না আমার নবী ঈসা রুহুল্লাহ বড় নবী? বলো। কে বলতেছে? খ্রিস্টান আইসা কাকে বলতেছে? আমাদের বড় পীর সাহেব আর কি, সমস্ত পীরের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। উনি মার দিক থেকেও কোরাইশ, বাবার দিক থেকে কোরাইশ। মা হইল হাসানের বাবা হইল হাসানের বংশধর, মা হইল হুসেইনের বংশধর। যেরকম সুবহানাল্লাহ। এরা কোরাইশ বংশের। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে পীর, এটা তামাম পৃথিবীর সলব কলব আহলে হাদিস সুন্নি আরব বাংলা বেদাতি সেদাতি খ্রিস্টান তামাম দুনিয়ার সব মানে উনি একজন বিখ্যাত ওলি ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? আমি হেরেম শরীফের মধ্যে মসজিদে আবু বকরের মধ্যে আসরের নামাজ পড়লাম, দেখলাম এখানে শাইখ সুদাইস বয়ান করতেছে নামাজের ফজিলত সম্পর্কে, হাজিদেরকে বয়ান করতেছে। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানীর রেফারেন্স দিয়ে একটা ঘটনা বয়ান করছে। যেরকম সুবহানাল্লাহ। তিনি সেটা বলছিলেন 9 সালের ঘটনা। তিনি বলছিলেন, কাদ জা শায়তান ফি সূরাতিল মালাইকা ইনদা আব্দুল কাদের জিলানী। কয়েকদিন শয়তান ফেরেশতাদের আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানীর কাছে আসে। এটা বাইতুল্লাহর ইমামে ঘটনা বলতেছে। কয়েকদিন শয়তান ফেরেশতার আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানীর দরবারে আইসে বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, তুমি তো বড় পীর সাহেব, তোমার আল্লাহ আমারে ফাটাইছে সংবাদ দেওয়ার জন্য, তোমার নামাজ রোজা সব মাফ করে দিছে আল্লাহ। আজকের থেকে তোমার আর নামাজও পড়া লাগতো না, রোজাও রাখা লাগতো না, আল্লাহ এত বড় পীর তোমারে বানাইছে। যেই মাত্র এই কথা বলছে আব্দুল কাদের জিলানী কলা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা পড়া শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা শুরু করছে। ফাগাবা, সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেছে। কোনটা? যেটা আইছিল বুঝাইতো। যেরকম আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কয়, নবীর নামাজ মাফ হয় নাই, আবু বকরের নামাজ মাফ হয় নাই, ওমরের নামাজ মাফ হয় নাই, ফাতিমার নামাজ মাফ হয় নাই, হাসান হুসাইনের নামাজ মাফ হয় নাই, সাহাবীদের তাবিঈনদের নামাজ মাফ হয় নাই। কে বলছে আমার নামাজ মাফ? তুই শয়তান, তুই শয়তান। এই বলে পাথর মারছে, শয়তান পালায় গেছে। যেরকম আল্লাহু আকবার। নামাজের মর্যাদার কথা বলতে গিয়া হেরেম শরীফের মধ্যে আব্দুল কাদের জিলানীর রেফারেন্সে ঘটনাটা বয়ান করছে। বাইতুল্লাহর ইমামের মুখের ঘটনা। কি বুঝলেন? ওনার একটা গ্রহণযোগ্যতা সবার কাছে আছে, আছে না নাই? আব্দুল কাদের জিলানীর কাছে আইসে একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান পাদ্রী আইসে বলতেছে, আব্দুল কাদের জিলানী, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি বিষয়? তোমার নবী ঈসা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় না আমার নবী ঈসা রুহুল্লাহ বড়? আব্দুল কাদের জিলানী কো, আশ্চর্য ঘটনা, তোমার নবী ঈসা রুহুল্লাহ বড় না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড়? এই প্রশ্ন তুমি আমারে কোনো কেন? তোমার নবীকেই করো। আমার নবীরে পাইমু, আমার নবী তো দুনিয়াতে নাই। আরে বাবা, তোমার নবী কি বলে যায় নাই আল্লাহ নবী না বানায়া আখেরে নবীর উম্মত বানাও, আমি খুশি হব, আমি ধন্য হব। এই জন্য তো আল্লাহ তোমার নবীর দোয়া কবুল করছে। এই জন্য তোমার নবীর আসমানে উঠায় নিয়েছে, আমার নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে আবার আসবে দুনিয়াতে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যে শ্রেষ্ঠ, এটা তো তোমার নবীর কথা দ্বারাই বোঝা যায়। তোমার নবী তো দোয়া করছে, আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বর না বানাইয়া রহমতুল লিল আলামিনের উম্মত যদি বানাইতে আমি বড় খুশি হইতাম। এই দোয়া মুসাও করছে, ঈসাও করছে, অনেক নবীরাই করছে, কিন্তু ঈসা রুহুল্লাহ দোয়াটা আল্লাহ কবুল করছে। এই জন্য আখিরি জামানায় তিনি আমগো নবীর উম্মত হয়ে দুনিয়াতে আইব। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীরে প্রশ্ন করে, আব্দুল কাদের দূর আহমকের করে আহমক, তোর নবী শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? তোর নবীর কথার দ্বারাই তো বোঝা যায়। তোর নবী তো বলছে আমার নবী না বানায় শেষ নবীর উম্মত বানালে খুশি হইতাম। তাহলে তোর নবী কি মনে করছে? আমার নবীরে তোর নবী চিনছে, তুই চিনস নাই। আমার নবী শ্রেষ্ঠ, এটা তোর নবীর কথাই বোঝা যায়। এখন খ্রিস্টান ফাদরি কয়টা মিশা কথা। আমার নবী জীবনেও তুমগো নবীর উম্মত তো কয়ও নাই, আমার নবী তুমগো নবীর উম্মত হবেও না। এটা কে বলতেছে? খ্রিস্টান বলতেছে। আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা ঠিক আছে, তুই কি বলস? খ্রিস্টান আমি বলি ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নয়। যেরকম নাউজুবিল্লাহ। খ্রিস্টান কি বলে? কে শ্রেষ্ঠ? ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনা শ্রেষ্ঠ না। আব্দুল কাদের জিলানী কয়, দলিল দে, দলিল দে।
আমি তো দলিল দিছি আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত হওয়ার জন্য তোর নবী পাগল। আর এই দোয়া করছে, আল্লাহ দোয়া কবুলও করছে, আমার নবীর উম্মত হয়ে তোর নবী আসবে দুনিয়াতে, ওয়াইটিং এ আছে ৪র্থ তলা। আল্লাহু আকবার। আর তুই বলতেছস ঈসা রুহুল্লাহ বড়, মুহাম্মদ রাসূলুল্লাহ শুরুতে দলিল দে। খ্রিস্টান ক 3টা দলিল আছে, কোন কটা খেয়াল করে শুনেন, কয়টা দলিল মনোযোগ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। খ্রিস্টান কইতেছে আমার নবী যে শ্রেষ্ঠ, ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, এর জন্য 3টা দলিল দিতেছে। আর লাগতো না। আব্দুল কাদের জিলানী কয় ক 3টা দলিল কি? 1 নম্বর দলিল, আমার নবী ঈসা রুহুল্লাহ জন্ম অন্তরে যদি শুধু চোখটার মধ্যে হাতটা লাগাই দিত, সাথে সাথে ভালো হয়ে যাইত। এত বড় ডাক্তার তো মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। আব্দুল কাদের জিলানী কত সত্য, এটা আমগো কোরআনেও আছে যে ঈসা নবী কি করলে জন্ম অন্তর চোখে হাত বুলাই দিলে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এটা আল্লাহ তারে মুজিজা দিছিল এই নবীরে, এইটা ঠিক সত্য। এইটাও তো প্রমাণ করে আমার নবী শ্রেষ্ঠ, কারণ তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো জন্ম অন্তরে ভালো করতে পারে নাই, আমার নবী তো পারছে। আব্দুল কাদের জিলানী আচ্ছা পুরো উত্তর পরে দিব। আর 2 নম্বর দলিল ক 2 নম্বর দলিল হলো আমার নবী ঈসা রুহুল্লাহ কুষ্ঠ রোগীর হাতে শুইয়া দিলে, কুষ্ঠ রোগী ওই যে সাদা 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 শ্বেতা আছে না, ঠুডে একটু সাদা, এনে একটু সাদা, এনে আবার সাদা, ওই কুষ্ঠ রোগীর গায়ে আমার নবী ঈসা রুহুল্লাহ একটু শুইয়া দিলে, ধরে দিলে সাথে সাথে ভালো হয়ে যায়, কোনো চিকিৎসা লাগে না। অথচ চিকিৎসা দিয়ে এই রোগ কোনো দিন ভালো হয় না, কোনো এই রোগের কোনো চিকিৎসা দুনিয়াতে বের হয় নাই, কিন্তু ঈসা রুহুল্লাহ শুইয়া দিলে সাথে সাথে ভালো হয়ে যাইতো। এইটা প্রমাণ করে আমার নবী রুহুল্লাহ শ্রেষ্ঠ, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নয়। নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী আচ্ছা এটাও মানলাম, কিছুক্ষণের জন্য মানলাম। 3 নম্বর দলিল বলো। 3 নম্বর দলিল হলো, হে আব্দুল কাদের জিলানী, আমার নবী ঈসা রুহুল্লাহ ওই মুর্দার কবরের ফাঁসে যাইয়া কবরবাসীরা যদি বলে কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, যদি 50 বছরের পুরাতন কবরের কাছে যাও, যদি কুম বিইজনিল্লাহ আল্লাহর নামে জিন্দা হও, সাথে সাথে কবরবাসী আল্লাহু আকবার কয়ে লাফ দিয়ে জিন্দা হয়ে যায়। আমার নবী জিন্দা মরে মরদা, আপনার দাদার কবরে ভাসে যাইব, যায় ডাক দিবা আপনার দাদার চিনেন, চিনি তো, এই দাদা জিন্দা হয়ে যাইব। এইরকম নবী আমার নবী ঈসা রুহুল্লাহ। কার সাথে কারা তুলনা করেন? আব্দুল কাদের জিলানী কয় এরপরে 4 নম্বর দলিল ক খ্রিস্টান ক আর দলিল নাই। কয়টা দলিল? 3টা। আমার নবী ঈসা রুহুল্লাহ জন্ম অন্তরে শুয়ে দিলে ভালো হয়ে যায়, কুষ্ঠরোগে ধরে ফেললে ভালো হয়ে যায়, আর কবরের পাশে মুর্দারে ডাক দিলে কুম বিইজনিল্লাহ আল্লাহ নামে জিন্দাও বললে সাথে সাথে কি হয়ে যায়, জিন্দা হয়ে যায়। তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো একটাও হারে নাই। সুতরাং আমার নবী 3 দলিলে আমার নবী শ্রেষ্ঠ, তোমার নবী অশ্রেষ্ঠ। আব্দুল কাদের জিলানী কো আর কি দলিল কো আর নাই, এই মাত্র 3টা দলিল। এখন উত্তর ল। আব্দুল কাদের জিলানী কো আচ্ছা কারা পাগড়িটা বাঁধল ভালো করে, পাগড়িটা সুন্দর করে বাঁধছে, দুরাগুন আল্লাহু আকবার, বান্ধে রুমালটা মাথায় দিছে, কই দিছে, রুমালটা দিয়ে এইভাবে গুমটাটা দিছে, গুমটা দিয়ে আল্লাহু আকবার চোখটি বন্ধ করছে, বলে কয় আগে কবরে চল, জোরে আল্লাহু আকবার। মেইন যেটা মুর্দারা জিন্দা করে তো ডিয়ারিং ডিয়া, হেডি তো ওষুধকালে ভালো হইতে পারে, হেডি তো ছোট ছোট রোগ, জন্ম অন্ধ ভালো করে পরে, আর কুষ্ঠরোগী ভালো করা পরে, আগে মুর্দারা চিন্তা করে একটা আগে ধরি। আচ্ছা আচ্ছা, তোমার নবী 3টা কাজ করতে, এই জন্য শ্রেষ্ঠ নবী, তাই তো? আমার নবী 3টা কাজ করতে পারে নাই, এই জন্য শ্রেষ্ঠ নবী নাই। আমি আব্দুল কাদের কি নবী? কয় না। আমি কে? আমি তো, তুমি তো তুমগো নবীর উম্মত। কয় তাহলে আমার নবী করে নাই, আমার নবীর দরকারও নাই, আমি সেই নবীর একজন গুনাহগার উম্মত, আমি 3টা কাজ আমি এখন করে দেখাবো, তখন তুই আমার ব্যাপারে কি বলবি? জোরে কেন আল্লাহু আকবার। খ্রিস্টান কো বলে কি আপনি পারবেন? কো পারবো মানে তুই কি কইছো, চল ফইলা কবরস্থানে লয়ে যা। খ্রিস্টান কয় দেখেন সাফা মারিয়েন না, কাম করায় কিন্তু দেখাইতেব। আব্দুল কাদের জিলানী কয় আরে বেটা কথা কম, কই যাবি যা। গেছে দাদার আমলে কবরস্থান, ওই 100 বছর আগে ফৈদাদা যে বুড়া মারা গেছিল, তার কবরের উপরে শিমুল গাছ উঠছে। কি গাছ? শিমুল গাছ উঠছে। ওই গাছের কিনারে যায়, কয় এটা আমার দাদা আছে না, দাদার বাপ আছে না, হের বাপ আছে না, হের কবর এটা জিন্দা করেন। এখন বেশি পুরাতনটার কাছে লেগে গেছে।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আস্তে করে রুমালটা একটু নিচের দিকে দিয়ে চোখটি বন্ধ করে কুম্বি ইজনি আমার নামে জিন্দা হয়ে যায়। টাস করে কবরবাসী জিন্দা হয়ে গেছে। হে 65 বছর আগে লোক মারা গেছে, এই লোক আল্লাহু আকবার করে জিন্দা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। খ্রিস্টান তো থ্রস করে মাটিতে পড়ে গেছে, খারাতে মাটিতে পড়ে গেছে। বরিয়া আমার মাথা ফানি ডালেন সহে দেয় না, কানে শুনি না, সব অন্ধকার। ঘটনা কি দেখাইলেন, কি দেখাই আব্দুল কাদের, কি দেখাইলা আব্দুল কাদের ভাই বেটা মাত্র না একটা দেখাইছি, বলো জন্মন্ধর কাছে লয়ে যা, জন্মন্ধ বালা করমু। এরপরে কুষ্ঠরোগীর কাছে লয়ে যা, হেডেও বালা করমু। বাবা আল্লাহ তো না, যে খেল দেখাইছো আমার বুঝে আইসে গেছে যে এইটাও ফাটছে, এই দুইটাও ফারবে। যেরকম আল্লাহু আকবার। ব্যাপারটা কি? যে লোক এই 65 বছরের বুড়ার জিন্দা করে ফেলাইলো, সে জন্ম অন্ধ বালক, এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপার নয়। এখন আব্দুল কাদের জিলানী কয়, ও খ্রিস্টান, ওই দুইটা উত্তর লম, ওই দুইটা দলিল তোরা দিতে চাই। কয় বাজান লাগতো না। কয় কি লেগে? একটাই হালুয়া টাইট পড়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে যায়। খ্রিস্টান মুসলমান হয়েছে। আব্দুল কাদের কয়, যেহেতু মুসলমান হয়েই গেছ, তাহলে ওইটাও দেখাই চল, ওইটাও দেখাই দেই। কোনটা? ওই যে কুষ্ঠরোগী ভালো করা, জন্মন্ধ ভালো করা। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো বাজান, যা দেখাইছো কলজা ঠান্ডা, আর লাগতো না। আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা এখন তোর কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তোমার নবী কি বললে জিন্দা হইতো? আমার নবী বলতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, দাঁড়ায় পড়ো। তখন দাঁড়ায় যাইতো। আমি তো বলছি কুম্বি ইজনি, আমার নামে দাঁড়িয়ে পড়ো। এটা কেমন হইলো? তোমার নবী বলছে আল্লাহর নামে দাঁড়াইতো, আমি বলছি আমার নামে দাঁড়াও। এটা কেমন কথা? এটা আমি কি কোনো শিরিক করলাম? খ্রিস্টান তো মুসলিম, হ্যাঁ কয় ওইলে হইতেও পারে, শিরিকও তো হইতে পারে। কারণ নবী বলছে যে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও, এটা তো হাদিসে আছে। আর আপনি বলতেছেন কুম্বি ইজনি মানে আমার নামে দাঁড়াও। আপনি কি নবীর তে পাওয়ার বেড়ে গেছে? আব্দুল কাদের জিলানী কয়, তোর কাছে কি মনে হয়? আমি বুঝি না, উত্তর দেন। আব্দুল কাদের জিলানী কয়, শোন বেডা, কুম্বি ইজনি মানে আমার নামে দাঁড়াও, এই কথা আমি বলছি। কত হলে শিরিক করছেন, আপনার ইমান চলে গেছে। আব্দুল কাদের জিলানী কয়, ইমান যায় নাই। কয় কেমনে যায় নাই? বন্ধু, যখন তুমি আমার নবীর ব্যাপারে দলিলগুলো দিছিলে, একটা দলিল, দুইটা দলিল, তিনটা দলিল, ওই দলিলগুলো শোনার টাইমে আমি ছিলাম ইমানি জিন্দিগির এরিয়াতে। কিন্তু যখন প্রশ্নের উত্তর দিতে গেলাম, তখন আমি ইরফানি জিন্দিগির চাকা ঘুরাইয়া আমি আইসে গেছি ওহদানি জিন্দিগিতে, ফানাফিল্লার জীবনে। আল্লাহু আকবার। আমি যখন উত্তর দিতেছিলাম, ওই সময় মাথায় কাপড় দিয়ে দিছিলাম আর বলছিলাম, আল্লাহ তুমি আমার ভিতরে ঢুকো, আমারে ঢুকাও তোমার ভিতরে। জোরে কর আল্লাহু আকবার। ওই সময় আমি আল্লাহর সাথে ফানা হয়ে গেছিলাম, আল্লাহর সাথে মিশে গিয়েছিলাম। আমার নামে জিন্দা হও, আমি বলতে কিছু ছিলাম না। কথাটা আমার মুখ দিয়ে বের হয়েছে, কথাটা আমার আল্লাহর। জোরে কর আল্লাহু আকবার। এটা আমার কথা ছিল না, ওই সময় আমি ছিলাম না, আমি আল্লাহু আকবার আল্লাহর সাথে মিশে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু আওয়াজটা শোনা গেছে, ব্যক্তি দেখা গেছে। আসলে আল্লাহর দেখো না, আল্লাহর দেখা যায় না। ওই সময় আমি আল্লাহর মধ্যে ফানা ফিল্লা হয়ে গেছিলাম। এই জন্য বলছি আমার নামে দাঁড়াও। আমি আব্দুল কাদের, ওই সময় আব্দুল কাদের ছিলাম না, ওই সময় কাদের হয়ে গেছিলাম। জোরে করে আল্লাহু আকবার। মানে আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিলাম। জোরে করে আল্লাহু আকবার। মিটা দো आपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। जरे कन अल्लाहु अकबर। मेरे भाई दोस्त बुजुर्गो, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন প্রশ্নগুলো শুনতেছিলেন, তখন তিনি ছিলেন মারেফত
রহমতের জীবনে যখন উত্তর দিতে গেছিলেন তখন চাকা ঘুরে চলে গেছে। আল্লাহু আকবার। ফানা ফিল্লার জীবনে, ওই জীবনে চলে যাওয়ার পর অস্তিত্ব আল্লাহর সাথে মিশে যায়। ওই সময় যে বলছে আমার নামে জিন্দা হও, আমি বলতে ওই সময় আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিল। আমার নামে কারা হও মানে আমি বলতে আল্লাহ, ওই সময় নিজের অস্তিত্ব ছিল না, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ।